আমি কিন্তু এমন একটা বক্তা, আমি কিন্তু ফোন রিসিভ করি, যে গাল দেয় তারও, যে আমাকে দোয়া দেয় তারও। আমি রিসিভ করব না তা নয়। কেউ আমি যদি ঘুমিয়ে উঠে দেখি যে অনেকগুলো কল ঢুকে আছে, আমি ঘুরিয়ে আবার ফোন করি। এটা আমার আখলাক। তাতে আমাকে গাল দে আর দোয়া দে। বাস্তব চিত্র বলছি, আমাদের সমাজে এমন একটা ফ্যাশন হয়েছে, বছরে একবার জলসা কর। আমাদের তৈবুর রহমান ভাই, ও আমার বড় ভাই, উনি খুব সম্মান করি। উনি আমার মার সাথে জলসাও গিয়েছেন। তো উনি বলেই দিলেন আমার আব্বাজিকে আব্বা বলেন, আর আমাকে ছোট ভাইয়ের মতো সম্মানও করেন, আর আমি সম্মান করি। উনি আমার বড় ভাই, খুবই ভালো মানুষ, আল্লাহওয়ালা লোক। আল্লাহ উনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। দেখুন, এই রমজান মাসে কিন্তু মসজিদে জায়গা ছিল না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে মুসল্লি ভর্তি ছিল না কম ছিল? বাবা, ভর্তি ছিল। এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ফেসবুকে ইউটিউবে যে হারামখোররা আমাকে গাল দিচ্ছে, তাদেরকে বলি, আমি বলেছি না একটা জলসায় একজন ফোন করে বলছে, হুজুর আপনি বলেছেন শবে বরাতের রাতে নামাজ পড়া যাবে না। আমি বলি, তোর পড়া যাবে না, আমার পড়া যাবে। বলে কেন? আমরা তোর পড়া হারাম বলেছি। তুই জীবনে কোনোদিন নামাজ পড়বি না, শবে বরাতের নামাজ নিয়ে করবি কি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জীবনে নামাজ পড়ে না। এই রোজার মাসে যে কটা নামাজি নামাজ পড়লো, রোজা রাখলো, আর পুরো বৎসর নামাজ পড়ে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এতগুলো কেশপুরে মাদ্রাসা আছে, একটা মুফতি যদি ফতোয়া দেয় যে এদের নামাজটাই নামাজ, বাকি কারোর নামাজটা নামাজ নয়। আর আমি বলে যাচ্ছি, এইগুলো হচ্ছে রমজানের মুসল্লি। কিয়ামতের দিনে মালটা ফাঁকা পাবে, আর কিছু পাবে না। তো খালি রোজার মাসের নামাজ, ঈদ হয়ে গেছে নামাজ শেষ। বেধর্মীকে গাল দিয়ে লাভ নেই। আপনি আগে নিজের ঘর ঠিক করুন। মুসলমানদের কতগুলো অভিযোগ দেখিয়ে দেবো, আর দোষটা দেখিয়ে দেবো। আজকে আঙ্গুল খুলে আপনাদের চোখগুলো খুলে দিয়ে যাবো। আপনি বুঝতে পারবেন এই কেশপুরে, এই কেশপুরে বুঝতে পারবেন, এই অঞ্চলে বুঝতে পারবেন। মুসলমানরা অভিযোগ করলে হাওড়া জেলায় থানায় গিয়ে, যে যেমন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব এক দেশে বাস করি, আর ভারতের সংবিধানে আছে সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পাবে। আমি কিন্তু এখনো জলসা শুরু করিনি। জলসা শুরু করেছি? করি নাই। আমি ভূমিকা লিখছি। কেন? আমার ভাষা যে নিতে পারবে না সে ঘরে গিয়ে ঘুমাবে, আর যে ডোজ নিতে পারবে সে বসে থাকবে, সামাল দিতে পারবে। ওই জন্য আমি আগে ময়দান তৈরি করছি। যার ইচ্ছা যাবে উঠে পালিয়ে যাবে, যে এই হুজুরের কথা আমার বরদাস্ত করার ক্ষমতা নাই, সে ঘরে গিয়ে ঘুমাবে। আর যদি বরদাস্ত করতে পারো, মহলম লাগাচ্ছি চুলকি দিয়ে, তাহলে তুমি বসে থাকো, তোমার কাজে লাগবে, ঘাটা ভালো হবে। ঘায়েতে মহলম লাগাবো, একদম আসল ঘায়ে। মুসলমানরা হাওড়া জেলায় অভিযোগ করলে থানায়, যে হিন্দু ভাইরা ঠাকুর নিয়ে আমাদের ঘরের সামনে দিয়ে গেছে, মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে, নামাজের ক্ষতি হয়েছে, আমাদের ইমানের ক্ষতি হয়েছে। 1 মিনিট লেগে মেনে নিলাম যে কথাটা ঠিক। যে মুসলমান কটা অভিযোগ করছে, সেই মুসলমানরাই বেটা বিটির বিয়েতে হারামখোররা 3 দিন ডিজে বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আর যদি বলেন আমাদের কেশপুর এলাকায় নাই, আমি আমার বর্ধমানে দেখাবো। মুসলিমদের ঘরের মেয়ে, মুসলিমদের ঘরের লোক বেটার বিয়ে দিচ্ছে, হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে, আর নিজেরাও নাচছে ডিজে বাজিয়ে। তুমি কাকে গাল দিচ্ছ? মুসলমান, তোমার ইমানের ক্ষতি হচ্ছে, নামাজের ক্ষতি হচ্ছে। একজন অমুসলিম ভাই তার ধর্ম পালন করছে তাতে। অথচ ঈদের দিনে চাঁদ উঠা থেকে, ঈদের আগের রাতে যখন চাঁদ উঠেছে, ঈদের চাঁদ, তখন থেকে মুসলিম কিছু হারামখোর যুবক পাড়ায় পাড়ায় ডিজে এনে সারা রাত আর ঈদের দিনে সারা দিন ডিজে বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কেশপুর এলাকায় খুঁজলেন, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা কারা করছে? মুসলমান। বললেই আমাকে গালি দাও। আমি সেদিনে মুর্শিদাবাদ যাচ্ছি, গাড়ি আটকালো রাস্তায়, কারা? মুসলিম যুবকরা।
ড্রাইভারের দিকে গিয়ে ঠুকছে কাজটা, আমি আমার দিকে পাঠাও, এইদিকে আয়। কাজটা করলাম, কি ব্যাপার হুজুর? অমুক বাবার ওরস করব, চাঁদা চাই। আমি দুবো, আমি বললাম দুবো, অসুবিধা নাই, তোমাদেরকে জান ভরে টাকা দেবো আমি, কিন্তু আমাকে উত্তর দিতে হবে কয়েকটা। একজন এগিয়ে এলো, আমি বলবো হুজুর বলুন কি বলছেন। আমি আমাকে চিনিস? বলে না চিনি না। আমি তুই কবরে আন্ডার প্যান্ট পরে গড়াগড়ি গেলে ইয়াসিনকে চিনতে পারবি না। আমি বললাম কি করবে? বলে বাবার ওরস আছে। আমি বললাম এই ওরসে নিশ্চয় মাজারে অনেক লোক আসবে? বলে হ্যাঁ, পুরো জেলার লোক, এলাকার লোক আসে। আমি বলি এখানে কি পাওয়া যায়? বলে যা মন চায়, মনের বাসনা কামনা পূরণ হয়। আমি বললাম যদি মনের বাসনা কামনা পূরণ হয়, সব যদি পাওয়া যায়, তাহলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিস কেন বে? কবরে গিয়ে বল না আমি আপনার নামে ওরস করব, টাকা দাও। কথাটা বুঝতে পারেননি? আপনাদের মসজিদ তৈরি করেছেন, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ চলবে?